এটা হচ্ছে পবিত্র জমিন, এই পবিত্র জমিনকে রক্ষা করার জন্য আজকে আমাদের কত মা ও বোনদের ইজ্জত নষ্ট হইতেছে, কত আমাদের মুসলমান ভাইরা রক্ত ঝরাইতেছে, কত আমাদের মুসলমান ভাইরা নির্যাতিত হচ্ছে, অথচ তাদেরকে সাপোর্ট করতে চাই না। তাদের বিরুদ্ধে আমরা একবারও ফেসবুকে বলেন বা অন্যান্য মিডিয়াতে বলেন আমরা কিন্তু লেখালেখিও করি না, বরঞ্চ বয়কটের ডাক উঠেছে। মুসলমানদের দেশে বয়কটের অনেক পণ্যের ডাক উঠেছে, তারপর আমরা দেখলাম না, তারপর আমরা ওই কোকোকোলাই খাইতেছি, তারপর আমরা ওই 7 আপ খাইতেছি, তারপর আমরা ওই যত এক কথায় যত ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্যকে আমরা হাসি মুখে খাইতেছি, অথচ এই ব্যাপারে আমরা একবারও ফিকির করে দেখি নাই। আপনি ফিকির করে দেখেন, অধিকাংশ ওলামায়ে কেরামরা মত দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকুম মাসিয়াত, তোমরা যত প্রকারের কবিরা গুনাহ আছে সমস্ত কবিরা গুনাহকে তুমি বর্জন করো। এখন কবিরা গুনাহ কি কি আছে এই লিস্টটি যদি দিতে যাই, বিশাল বড় কবিরা গুনাহের লিস্টটি আমরা অনেকেই জানি। এই কবিরা গুনাহের লিস্টটি যদি আমরা করতে চাই, তার ভিতরে সর্বপ্রথম আসবে লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করিও না। তারপরে অন্যগুলো সিরিয়াল আছে। নামাজ না পড়া এটাও কবিরা গুনাহ, রোজা না করা কবিরা গুনাহ, দ্বীন ইসলামকে অনুসরণ না করাও কবিরা গুনাহ, আমি হারাম খাচ্ছি সেটাও কবিরা গুনাহ। এগুলো সমস্ত সব কিছু হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহকে কোনো প্রকারের কবিরা গুনাহ তুমি করবা না, কবিরা গুনাহ থেকে তুমি দূরে থাকো। আমাদেরকে ওই কবিরা গুনাহ থেকেই দূরে থাকতে হবে। 6 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল, যদি কখনো কোনো সময় তুমি যুদ্ধের ময়দানে যাও দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, দ্বীন ইসলামের পতাকা তুমি আকাশের ভিতরে উত্তোলন করবা, কিন্তু দেখতেছো কাফেররা তোমার সঙ্গী সাথীদেরকে একে একে হত্যা করে মেরে ফেলতেছে, মারতে এমন এক পর্যায়ে চলে গেছে যে যুদ্ধের ময়দানে তুমি একাই আছো, তুমি ছাড়া আর কেউ নাই, তারপরেও তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, প্রয়োজন হলে নিজেকেও শহীদ করে দিবা, তারপরেও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবা না। কিন্তু আজকে আমরা কাপুরুষ, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য যদি কোথাও যুদ্ধের ডাক আসে, আমরা তো সেখানে যেতে পারি না, বিভিন্ন ভাবেও আমরা তাকে সাপোর্ট করি না। যেমন নাকি চলতেছে কোথায় চলতেছে? ফিলিস্তিনে চলতেছে না যুদ্ধ? ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, অথচ পুরুষের আমরা সেখানে মন চাইলেও যেতে পারবো না, কিন্তু চাইলে তো পারি, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে পারি না, তাদেরকে দান ধ্যান করতে। বর্তমান দান ধ্যান করার বিভিন্ন সুরত আছে, অনেক ফান্ড আছে, যে ফান্ডে দান করলে সে দানটা হচ্ছে ফিলিস্তিনিরা পাবে, কিন্তু আমরা সেখানে একটা বড় ফিকির করলাম না যে কোন ফান্ডে টাকা দিলে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইরা পাবে। আর ফিলিস্তিন জমিনটা হচ্ছে পবিত্র একটা জমিন, মক্কার পরে তার স্থান, মক্কা মদিনার পরে তার স্থান ফিলিস্তিনের স্থান। কারণ বাইতুল আকসা আমাদের হচ্ছে সর্বপ্রথম কেবলা, এই জন্য এটা হচ্ছে পবিত্র জমিন, এই পবিত্র জমিনকে রক্ষা করার জন্য আজকে আমাদের কত মা ও বোনদের ইজ্জত নষ্ট হইতেছে, কত আমাদের মুসলমান ভাইরা রক্ত ঝরাইতেছে, কত আমাদের মুসলমান ভাইরা নির্যাতিত হচ্ছে, অথচ তাদেরকে সাপোর্ট করতে চাই না। তাদের বিরুদ্ধে আমরা একবারও ফেসবুকে বলেন বা অন্যান্য মিডিয়াতে বলেন আমরা কিন্তু লেখালেখিও করি না, বরঞ্চ বয়কটের ডাক উঠেছে। মুসলমানদের দেশে বয়কটের অনেক পণ্যের ডাক উঠেছে, তারপর আমরা দেখলাম না, তারপর আমরা ওই কোকোকোলাই খাইতেছি, তারপর আমরা ওই 7 আপ খাইতেছি, তারপর আমরা ওই যত এক কথায় যত ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্যকে আমরা হাসি মুখে খাইতেছি, অথচ এই ব্যাপারে আমরা একবারও ফিকির করে দেখি নাই। আপনি ফিকির করে দেখেন, অধিকাংশ ওলামায়ে কেরামরা মত দিয়েছে ইসরায়েলি পণ্য খাওয়া হারাম। কোন দিক দিয়ে খাওয়া হারাম? এখানে যদিও বা হারাম কিছু মিশাক বা না মিশাক, তারপরেও হারাম ঘোষণা এই কারণে করেছে কারণ তারা ওই টাকা দিয়ে বাই করে কি, তারা যুদ্ধের পিছনে বাই করে, এবং আমেরিকাও তার পিছনে আছে, ভ্লাদিমির পুতিনও আছে, তারা সকলে ওই ইসরায়েলের
ইসরায়েলের নাই, হ্যাঁ, ইসরায়েলের পিছনে আছে যাতে করে ফিলিস্তিনকে তারা কবজা করতে পারে। কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের অন্তরের ভিতরে একবারও দ্বিধাদ্বন্দ্ব হয় নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন ইসলাম কায়েম করার জন্য যদি তুমি কখনোই যুদ্ধে যাও, তোমার সঙ্গী সাথী সবাই মারা গেছে সকলেই, তারপরেও তুমি ওই ময়দান থেকে পালায় আসবা না, প্রয়োজন হলে তুমিও শহীদ হয়ে যাও। 7 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো এলাকার ভিতরে দেখতে পাও যে মহামারী দেখা দিয়েছে, মহামারী আসছে, আমাদের দেশে যেমন কিছুদিন আগে আসছিল করোনা, এই মহামারী যদি দেখো, তাহলে তুমি এই মহামারীর ভয়ে এই দেশ ছেড়ে বা এলাকা ছেড়ে পলায়ন করিও না। এই যে হোম কোয়ারেন্টাইন যাকে বলে, যে বাড়ির ভেতর ছাড়া বাইরে কোথাও যেতে দেবো, তো এই হোম কোয়ারেন্টাইন আমাদের পালন করা দরকার মহামারী যদি আসে। কিন্তু আমরা এখনো দেখা যাচ্ছে করোনা ভাইরাস আসলে অনেকে বাইরে পালায় গেছে, বা অনেকে অন্য এলাকায় বা অন্য জায়গাতে পালায়া যায়, যে এলাকার সকলেই অসুস্থ, আমি থাকলে আমিও অসুস্থ হয়ে যাব, এই ভয়ে পালানো কুফরি। কারণ রোগের ক্ষমতা আছে আমাকে ধরার, আল্লাহ তাআলা যদি চায় তাহলে আমাকে ধরতে পারে, আমাকে সে রোগে আসতে পারে, আল্লাহ তাআলা আমাকে রোগ দিতে পারে। কিন্তু আমি রোগকে ভয় করলাম, আল্লাহ তাআলাকে ভয় করলাম না, এটা কুফরি সম্পূর্ণ, এটাই শিরক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহামারী দেখো, তাহলে এই মহামারীকে ঠেকানোর জন্য পালায়া যেও না এলাকা থেকে, যেখানে মহামারী আসছে তুমি সেখানে অবস্থান করো।